কচুর কাঠি দিয়ে শিং মাছ রান্না করেছিলাম। পাটায় মশলা বেটে তারপর রান্না করেছি। পাটায় মশলা বেটে রান্না করলে সত্যি তরকারির স্বাদ অনেক বেশি মজা হয়ে থাকে। পেঁয়াজটাকে প্রথমে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন মশলা দিয়ে দিচ্ছি। আমি পাটায় বেটে নিয়েছিলাম পেঁয়াজ, জিরা, রসুন, সাথে 2টা কাঁচামরিচও বেটে নিয়েছিলাম। এখন তেলে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভেজে হলুদের গুঁড়া, লবণ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। সাথে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন মাছ দিয়ে দিয়েছি। শিং মাছটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। শিং মাছ থেকে একটু পানি বের হলে সেই পানিটা শুকিয়ে গেলে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে 1 থেকে 2 বার। এই তো কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কচুর কাঠিগুলা। কচুর কাঠিটা কেটে গরম পানিতে একটা ভাপ দিয়ে নিয়েছি। এখন কচুর কাঠিটা মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে নিয়েছি। মশলাটা লেগে আসলে অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। গ্যাসের এত খারাপ অবস্থা যে 1.5 ঘন্টা ধরে শুধু রান্নাই করতে হয়েছে। পরে না পেরে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। কষানোর পানিটা শুকিয়ে গিয়েছিল, ঝোলের পানি দিয়ে রান্না করে নিয়েছি। ঝোলের পানিটা একদম বেশি শুকানো যাবে না, তাহলে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যায় কচুর কাঠির তরকারি। এই তো তৈরি হয়ে গিয়েছে।